আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময় গিয়ে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি বিবেচনা করলে চলবে না। নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল। এই ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে, এটা আপনাদের সব পরিষ্কার। কাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের তো কোনো খুব আপত্তি নেই, কিন্তু আমাদের কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি, সুতরাং ওইদিকে যা করবেন এদিকেও তাই করতে হবে, সমতা বজায় রাখতে হবে। তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি তো আগেই বলে দিয়েছি হয় নাই কেন। এই যে না হওয়ার জন্য যে ভূতগুলো আছে ওইখানে ওনার অর্ডার এক্সিকিউট করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধক হচ্ছে, আমরা বলেছি তাদের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে, স্টেপ নিতে হবে। এবং কিছু উপদেষ্টা আছে, আমি আগেও বলেছিলাম একবার, যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডার্কে রাখে। তা আমরা এটাও দৃষ্টি আকর্ষণ করেছি যে আজকে আমরা বলে যাচ্ছি আপনি সব জানেন না, এ ব্যাপারেও আপনাকে আরও সব জানার মেকানিজম তৈরি করতে হবে। এইভাবে এই সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে। আমরা আশা করছি আমাদের যে সমস্ত কথার সাথে উনি একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন। আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য আমরা ঠিক করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ফ্যামিলি কার্ডের বিষয়ে বলবেন না? জি, আসলে দেখেন, জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা। কোন জায়গায় সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় লয়ারদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় বিজনেস ফার্ম হচ্ছে, কোন জায়গায় গ্রামের সমিতি নির্বাচন হচ্ছে, এগুলোর এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশন না। ইলেকশন কমিশন অন্যায়ভাবে এবং ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে একবার স্থগিত করেছিল। এই অপরাধে সে দুষ্ট এবং এটার কারণে আজকে ছাত্রদল ওইখানে গিয়ে অবস্থান ধর্মঘট করার জন্য এই সাহসটা পেয়েছে। তা আপনারাই বলুন, একটা ইউনিভার্সিটির নির্বাচন হবে, ইউনিভার্সিটি আছে, তার আছে, তার আলাদা আইন আছে, তার মেকানিজম আছে। কয়েকদিন আগে জগন্নাথের নির্বাচন হয়েছে, যদিও চেষ্টা করেছিল ডিস্টার্ব করার জন্য। তো আমরা তো ইলেকশন চাই, বন্ধ করার আন্দোলন, এটা আমাদের কাছে পিকুলিয়ার মনে হইতেছে। অধিকাংশ জায়গায় তো ছাত্ররা এটাই চায় যে ইলেকশন দিচ্ছেন না কেন, তো এটা কেন করছে এটা কি আপনারা বুঝছেন না বুঝেন না? আপনারা বুঝেন না, তাহলে আমি একটু বুঝাই দিই। জি, আপনারা যেহেতু এত সহজ জিনিস বুঝতে পারেন না, এত বড় সাংবাদিকেরা, তাহলে একটু বলতে হয়। এটার কারণ হচ্ছে ডাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে চাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে রাকসুর পরাজয়, আরেকটা কোনটা? তারপরটা হচ্ছে চকসুর পরাজয়। কারণ তারা অনেকেই বলেছিলেন যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে, এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহজমি তো হইতেই পারে। তারা 5 বার যদি পোলাও খায় তাহলে তো বদহজমি হবে। তো তারা এটা চান না জাতির কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসু জাকসু রাকসু জকসু নয়, সিলেটের লোকেরাও, ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। এখন বুঝছেন? জি, জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটির ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এখানে লেখাপড়া, তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্রদলের পক্ষে থাকবে না,
সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এদেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্র মানুষের জাতি জামাত ইসলামীকে চায় না, যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে, এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাশ করতে পারবে না। যখন পাশ করছে বলে যে চাকরি পাবে না, যখন চাকরিও পাইছে ওই বেতন দিবে না, যখন বেতনও পাইছে ওইটাতে বরকত হবে না। এটা জানেন না? এখন ডাকসুতে জিতলে বলছে যাচ্ছি টেক ইউনিভার্সিটি, যখন জকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা না, এরা ভুল করে ফেলছে, এখন শাহজালাল সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এদেশের মানুষ সচেতন এবং এদেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না। ফাঁক হওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে, এটা আপনার জান নাকি? ফাঁক হওয়া, আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, 1 মিনিট একটু বেশি নেই, ডোন্ট মাইন্ড, বহুদিন পরে আসছি তো। আমি যেবার ইলেক্টেড হইলাম জেনারেল সেক্রেটারি, তো দাঁড়িয়ে খাইতে গেলাম আর আমাকে 2টা বাটি দিছে, 2 বাটি। তা আমরা 2 বাটি কেন? ভাই স্যার এখানে ভিপি জিয়ার সবসময় 2 বাটি খায়, ঠিক আছে? তা আমি বললাম যে শুনো, আমি 2 বাটিওয়ালা জিয়াস না, আমার 1 বাটি দাও। তো এখন এসব জায়গায় যারা ইলেক্টেড হচ্ছে সেখানে তো একটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ, জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম একটা পজিটিভ পরিবর্তন হবে। উই হ্যাভ এ লট অফ, একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান। যাই ওটা বলবেন কিনা ওই যে কথা বলছেন ওই যে